আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, আর দিন ইসলামকে সঠিক জানকারি গ্রহণ করুন। কমসে কম আধ ঘন্টা সময় দেন ইসলাম শেখার জন্য। সারাদিন 24 ঘন্টা আপনার আধ ঘন্টা আল্লাহর জন্য দেন, তবেই শিখতে পারবেন। আর না শিখলে বুঝতে পারছেন তো কী হাল হচ্ছে দুনিয়ার। এর জন্য পুরো যা কিছু দুনিয়াতে হচ্ছে, যে অশান্তি, এগুলো হচ্ছে আমাদের ইমানের ওপর দুনিয়া চলছে। কে কি জাত সে আমার দেখার দরকার নেই। মুসলমান যতদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন দুনিয়া টিকে থাকবে। যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না সেদিন কিন্তু কিয়ামত হবে। তো যা কিছু হচ্ছে, যে এইদিকে বোম মারা, ওদিকে মানে মাম লিচিং, বা এদিকে মানে যাই হোক না কেন, পরিচয়পত্র, এসআইআর, যাই কিছু হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আমলের কারণে। ঠিক আছে? তো আমরা যদি নিজের আমলকে সঠিক করে নিতে পারি, আল্লাহর ওয়াস্তে সব ঠিক হয়ে যাবে। আমাদের কি ভুল হচ্ছে সেটা আমাদের ঘরে দেখার দরকার, যে আমাদের কি ভুলের সাজা আমাদের ঘরে এরম ধরনের দেওয়া হচ্ছে। যাই হোক, তো এর আগে আমি 9/4/2026 নমাজের বিষয়ে পার্ট 5 বানিয়েছিলাম। আজকে জুড়ে থাকুন ইনশাল্লাহ, তারপর থেকে বানাবো। আর আজকে যে জিনিস বলবো আমি, সেই জিনিসের জন্য আগে থেকে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছ থেকে। কারণ আমি এটা হাদিসে পেয়েছি, এটা জানানোর উদ্দেশ্যে আপনাদের কাছে নিয়ে এসেছি সামনে। আর হয়তো কাউকে খারাপ লাগবে, কাউকে ভালো লাগবে। যার কি খারাপ লাগবে সে যেন মানে আমাকে মাফ করে দেয়। আর ছোটোবেলায় নানিদের মুখে বা দাদিদের মুখে বা মায়েদের মুখে শুনতাম যে অমুক ব্যক্তি বা অমুক পাড়ার লোকেরা রফাদান। তো রফাদান মানে কি? তো ওরা রফাদান, রফাদান মানে জানি না। রফাদান মানে কি? তো ওরা কি মুসলমান নয়? হ্যাঁ, ওরা মুসলমান, কিন্তু ওরা রফাদান মুসলমান। আচ্ছা, তো আজকে সেই রফাদান সম্বন্ধে হাদিস পেয়েছি, সেটা আপনাদের কাছে নিয়ে আসছি। আচ্ছা, এবার সেই মুসলিম শরীফের হাদিস, এটা হাদিস নম্বর হচ্ছে 747, 748, 749, 750। পৃষ্ঠা নম্বর হচ্ছে 157, 158। যদি কারো আমার কথায় বিশ্বাস না হয়, সে যেন এই বইটা কিনে মানে ভেরিফাই করে নেয়। ঠিক আছে? কেন, যাচাই করে ঈমান আনা অবশ্যই দরকার মানুষের। হজরত সালেম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুটো নাম করা সাহাবী। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নমাজের জন্য দণ্ডায়মান হতেন, তখন রাফুল ইদাইন করতেন। রফাদান বলে কোনো জিনিস নেই, রাফুল ইদাইন। এইবার হচ্ছে আমরা জানবো যে রাফুল ইদাইনটা কি জিনিস। নিজের দুই হাত এরাম উত্তোলন করার নাম হচ্ছে রাফুল ইদাইন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত কাঁধ পর্যন্ত তুলতেন। এরপর তকবীরে তাহরিমা বলতেন। তকবীরে তাহরিমা কাহাকে বলে? আল্লাহু আকবার, আ কয় কয়ে বয়াকার আকবার। আর অনেকজন, আমি ছোটোবেলায় বলেছি আকবার, আ গ বয়াকার, গয়ের কোনো সিন নেই, গ উচ্চারণ আসবে না। আ কয় কয় আকবার, বড় কাপ বলে না, দুটো বিন্দিগুলা, ওই কাপ আসবে। আল্লাহু আকবার, এটার নাম হচ্ছে তকবীরে তাহরিমা, যেটা নমাজের মধ্যে এক আরকান থেকে আরকানে যাওয়ার মাঝে এটা পড়তে হয়। ঠিক আছে? এইরূপ রুকুতে যাওয়ার আগে রাফুল ইদাইন করতেন, অর্থাৎ হাত দুটো তুলে আল্লাহু আকবার বলতেন রুকুতে যাওয়ার আগে। প্রথমে সূরা ফাতিহা, তারপরে কোরআনের কোনো আয়াত বা একটা সূরা পড়ার পর যখন রুকুতে যেতেন তখনও রাফুল ইদাইন করতেন। এবং রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহ লিমান হামিদা সাথেও রাফুল ইদাইন করতেন, কিন্তু সেজদা থেকে ওঠার সময় তাহা করতেন না। এটা একটা হাদিস। তো এটা 4টে হাদিস থেকে বের করলাম। আর একটা হাদিস বলছি আমি, সেই মুসলিম শরীফ, পৃষ্ঠা নম্বর 158, হাদিস নম্বর হচ্ছে 751। হজরত ওয়াইরিসের পুত্র মালেক বা হারিসের পুত্র মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি লিপিবদ্ধ করিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন তখন কান পর্যন্ত উভয় হাত তুলতেন। এর আগে হচ্ছে কাঁধ পর্যন্ত তুলতেন,
তারপরে হাদিসে পাওয়া যাচ্ছে যে কান পর্যন্ত তুলতেন, কেন যারা পিছন থেকে দেখেছে এই জিনিসটা দেখতে পেলে কেউ ভাবছে কাঁধ, কেউ ভাবছে কান, ঠিক আছে। উত্তোলন করতেন, যখন তিনি রুকুতে যেতেন উভয় হাত কান পর্যন্ত উত্তোলন করতেন, মানে রুকুতে যাওয়ার সময়ও করেছেন, এবং রুকু থেকে উঠতেন তখনও উভয় হাত কান পর্যন্ত তুলতেন ও সামি আল্লাহ লিমান হামিদা বলতেন, ঠিক আছে। তার মানে প্রথম রিকাতে 3 বার, তারপরে যদি 4 রিকাতে নামাজ হয় প্রথম রিকাতে 3 বার হাত তুলেছেন, রাফুল ইদাইন করেছেন, তারপরে দুবার করেছেন রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার সময়, ঠিক আছে। দুটো হাদিসে মানে এটা 4টে একটা 5টা হাদিস বেরোলো। আরেকটা হাদিস বলছি, সেই মুসলিম শরীফের হাদিস 782, পেজ নম্বর হচ্ছে 162। হজরত ওয়াইল বিন হুজর, মানে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ওয়াইল নামক যে সাহাবী ছিলেন, তিনার থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নমাজ আদায় করার সময় দেখেন, কে দেখেন? ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে তিনি 2 হাত কানের লতি পর্যন্ত তুলছেন, কাঁধ পর্যন্ত কানের লতি পর্যন্ত। এবার পিছন থেকে দেখলে কেউ এই সাইড থেকে দেখছে, কেউ এই সাইড থেকে, তাদের দৃষ্টি যেরকম পড়ছে সেরকমভাবে দেখেছেন। হাত দুটো তুলতেন, তকবিরে তাহিরিমা বলতেন, আল্লাহু আকবার বলতেন, এরপর চাদরে হাত ঢেকে নিলেন এবং ডান হাতের উপর বাম হাত, ডান হাত বাম হাতের উপর একদম, মাফ করবেন, ডান হাত বাম হাতের উপর রাখলেন, অর্থাৎ এটা বাম হাত, এই ডান হাতটাকে তার উপর রাখলেন, এই দুটো আঙুল দিয়ে এই হাতটাকে ধরা, এই 3টা আঙুল এর ওপর রাখা, ঠিক আছে, রাখলেন। তিনি যখন রুকু থেকে গেলেন তখন উভয় হাত চাদর থেকে বাহির করিলেন, এরপর তা উত্তোলন করলেন, উপর দিকে তুললেন এবং তকবিরে তাহিরিমা বললেন, উত্তোলন করে আল্লাহু আকবার বললেন এবং রুকুতে গেলেন। যখন রুকু থেকে ওঠার সময় তিনি সামি আল্লাহ লিমান হামিদা বললেন, উভয় হাত তুললেন। যখন তিনি সেজদায় গেলেন 2 হাতের তালুর মাঝে, আমরা নামাজ পড়তে গিয়ে এরাম 2টো হাত রেখে দিই বা এরাম রেখে দিই, এরাম নয়, 2টো হাত রাখবেন, তার 2টো হাতের মাঝখানে তালু যে এখানে 2টো হাত পড়লো তার মাঝখানেতে সেজদা করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। অতএব আমাদের কাছে যেটা রসুল বলে দিয়েছেন সেইটাই আমরা ব্যবহার করব। কিন্তু এর মাঝে এতগুলো হাদিস শুনলেন, এর মাঝে কোনোটাতেই শুনলেন না যে এরাম করে নিয়ত বাঁধতে, নিয়ত এরাম বাঁধা, কাঁধ পর্যন্ত তোলা, ঠিক আছে, এটা শুনলেন। আর আমাদের চলতি সমাজে দেখবেন কিছু বয়স্ক বৃদ্ধ দাদুরা আছে বা কাকারা আছে বা কিছু এমন লোক আছে নমাজ পড়তে আসে যারা ইসলাম সম্বন্ধে সামথিং মানে কোনো রকম নমাজটা শিখেছে, তারা দেখবেন এরাম করে নিয়ত বাঁধে। আমি এরাম আমার সমবয়সী ছেলে দেখার 2-1জনকে বলেছি, তারা কিন্তু ও ঠিক আছে এই আছে ওই আছে, মানে ওটা নিজের ইচ্ছাকৃতভাবে নমাজ নয়। কেউ যদি, এবার আমি বলে দিচ্ছি আসল ঘটনাটা, কেউ যদি মনে করে যে এইটাই নমাজের আরকান, যেহেতু নবী এরম নমাজ পড়ায়নি, আমি যদি মনে করি যে হ্যাঁ এইটাই, আমি সত্য জানার পর যদি আমি এটাকেই করে থাকি, তাহলে কী হলো, সত্যটাকে গোপন করে দিলাম। সত্য গোপন করার মানে হচ্ছে কুফরি করা, কাফির মানে হচ্ছে সত্য গোপনকারী। জানার পর যদি আমি এটা গোপন করি তাহলে কাফির হয়ে যাব। আচ্ছা, সত্য জানার পর যদি আমি সেই পুরনো জিনিসটাকেই এরম করে নিয়ে দিই, তাহলে কি হচ্ছে যে আমি বিদার্থ করছি, দুটোই বড় বড় পাপ। এই বিদার্থী ব্যক্তির বিষয়ে আমি বলে দিচ্ছি যে বিদার্থী ব্যক্তির ইবাদত কাজে লাগবে না, বিদার্থীর জাকাত কাজে লাগবে না, বিদার্থীর হজ কাজে লাগবে না, বিদার্থী কবরে জাহান্নামে ঢুকানোর পর তার কাছে হাজার থেকে বাহির করা হবে না, তাকে জাহান্নামে ঢুকিয়ে দিল আর বেরোবে না এবং তলদেশে থাকবে। আর তার জন্য কোনো রকম কোনো নবী বা তার সন্তান বা তাদের মাল মিলকিয়াত কোনো রকম কোনো কিচ্ছু সুপারিশ কাজে লাগবে না। বিদার্থী এত ভয়ঙ্কর জিনিস। এবার আমি যদি আমি জানতাম না, সেটা করেছি, সে বিষয় আলাদা। যখন আমি জেনে গেলাম, তারপরে যদি আমি সেই এরাম করে নিয়ে দিই, আর আমি যদি মনে করি হ্যাঁ এইটাই নমাজ বা এইটাই ইসলাম, তাহলেই বিদার্থ হয়ে যাবে। আমি ভুল করে পড়ে ফেলেছি, আমি জানতাম না, তার জন্য আল্লাহ মাফ করে দেবে। জানার পর কিন্তু আর হবে না। সত্য লুকোনোটাও হচ্ছে এই জিনিস। মসজিদের ইমামরা অনেক জায়গায় দেখেন, কিন্তু এই কথাটা বলে না। তাদেরকে বললে ইমামরা, আল্লাহ তো ওনাদের মধ্যে পাওয়ার দিয়েছেন, এনারা যদি বলেন অবশ্যই 10 দিনের একদিন সে সুধরে যাবে। তার মানে নিয়ত বাঁধার সময় এরামই করবে, কাঁধ পর্যন্ত বা কানের লতি পর্যন্ত হাত তুলবে বা সামনের দিকে এরাম, হাতের চেটি দুটো যেন এরাম থাকে, এরকম নয়। যাই হোক, আল্লাহ যেন সকলকে বুঝ দান করেন আর সঠিকভাবে যেন ইসলামে দাখিল হতে পারে, এই আশা সকলের কাছ থেকে করি, যেন ভুলটা যেন না হয়। আপনার সামনে যদি কেউ করে, আপনি একবার বুঝিয়ে দেবেন,
তারপরে আল্লাহ কিয়ামতের দিন অন্তত বলতে পারবেন যে আল্লাহ আমি একে বলেছিলাম, এ করিনি, সেটা আল্লাহ বুঝে নেবে। আর আমি যদি জানি, যে জানার পর আমি যদি কাউকে না বলি, তাহলে কি হচ্ছে যে আল্লাহ আমাকে কৈফিয়ত জারি করবে যে তুই জানতিস, তাহলে আমার বান্দাটাকে যদি বলতিস তাহলে হয়তো শুধরে যেত। আজকে তোর ইবাদত তুই করেছিস, তোকে ওই ইবাদত, আমার ইবাদতগুলো ওর নামে চলে যাবে। ওই কারণে একবার জানিয়ে দেবেন। ঠিক আছে, সেই মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 752, পেজ নম্বর হচ্ছে 158। হজরত মোহাম্মদ মুসান্না রহমতুল্লাহ আলাহ, ইনি মোহাম্মদ মুসান্না হচ্ছে ইনি তাবেইন থেকে বর্ণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গাওয়া দিচ্ছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের লতি পর্যন্ত হাত তুলতেন বলে রিওয়ায়েত পেয়েছেন। তিনি কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত এগুলো বলা যায়, কিন্তু কেউ এরকমের হাদিস নেই। আচ্ছা, হয়ে গেল সেই মুসলিম শরীফের হাদিস। এই একটা হাদিস বলছি বলে আজকে শেষ করব। সেই মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 753, 754, 755, 756, 758, পেজ নম্বর হচ্ছে 158। মোটামুটি 5-6টা হাদিস থেকে পাওয়া গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফুল ইদাইন করতেন। এবার যে হাদিসটা বলছি সেটা তো আপনার নম্বর বলে দিলাম। তো এতে বলছে যে হজরত আবু বকর বিন আব্দুর রহমান, মানে আব্দুর রহমানের পুত্র আবু বকর। আর আমাদের যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা আলাদা, যিনি খলিফা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় বন্ধু, তিনি আলাদা। এবং আবু সালেম বিন আব্দুর রহমান, মানে আব্দুর রহমানেরই দুটো পুত্র, একটা হচ্ছে আবু সালেম এবং আবু বকর। এটা হয়তো দু ভাই হবে, যাই হোক। আরেকজন হচ্ছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনজনা থেকে মোটামুটি তিনারা আর কি লিপিবদ্ধ করিয়েছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নমাজে দণ্ডায়মান হতেন তখন তকবীরে তাহরিমা বলতেন, অর্থাৎ আল্লাহু আকবার বলতেন, বলে নমাজ শুরু করতেন। তিনি রুকুতে যাওয়ার সময় তকবীরে তাহরিমা বলতেন। যখন রুকু থেকে পিঠ সোজা করতেন, দাঁড়াতেন, সেই সময় বলতেন যে সামি আল্লাহ লিমান হামিদা। সামি আল্লাহ হুলিমান হামিদা বলে একবার জুড়ে নেবেন না, দুটো কথা কেটে কেটে বলতে হবে, মাঝখানে জায়গা রাখতে হবে। বলি সামি আল্লাহ লিমান হামিদা, ঠিক আছে। এরপর দণ্ডায়মান হতেন, হ্যাঁ, দণ্ডায়মান অবস্থায় রব্বানা ওয়া লাকাল হামদ বলতেন। রব্বানা লাকাল হামদ নয়, রব্বানা একটা কথা, ওয়া লাকাল হামদ বলতেন। আবার এরপর আরও আছে, আমি এগুলো যেখানে যাব সেই জায়গায় গিয়ে বলবো। আচ্ছা, তিনি সেজদায় যাওয়ার সময় তকবীরে তাহরিমা বলতেন, অর্থাৎ আল্লাহু আকবার বলতেন, এবং সিজদা থেকে ওঠার সময় তকবীরে তাহরিমা বলতেন। তিনি নমাজ শুরু থেকে শেষ পর্যন্ত অনুরূপ এই রকমই করতেন। দ্বিতীয় রাকাতে বৈঠকের পরও ওঠার সময়, যেমন আত্তাহিয়াতু পড়ে ওঠার সময়ও তিনি তকবীরে তাহরিমা বলতেন, অর্থাৎ আল্লাহু আকবার বলতেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তোমাদের থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অধিক নমাজ পড়েছি। মানে যারা লিপিবদ্ধ করছিল তাদের খাড়ে বলেছেন যে আমি তোমাদের থেকে অধিক নমাজ পড়েছি, এবং তিনার সদৃশ্য নমাজ পূর্ণ করার, মানে তিনার সদৃশ্যপূর্ণ, মানে তিনি যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে দেখেছেন সেরকমই নমাজ আদায় করেন। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা যে জিনিসটা জানতে পারছি, এইখানে জানতে পারছি যে তিনি রাফুল ইদাইন করতেন না। আবার ওই সাহাবীগুলো বলছেন যে তিনি রাফুল ইদাইন করতেন। তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেছেন, কখনো করেননি। এ নিয়ে আমাদের কোনো যেন দ্বন্দ্ব না হয়। যে রাফুল ইদাইন করে সে ভুল করে না, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আমরা করি না, আমরাও ভুল করি না, যেহেতু করেননি। যে যেটা গ্রহণ করেছেন, যে যেটা দেখেছেন, সে সেটা পালন করে। তো আমরা কাউকে মানে আগ বেরিয়ে কাউকে কটাক্ষ করব না। এই কটাক্ষ করা কাজ ইসলামের নয়, কটাক্ষ করার কাজ মুসলমানের নয়, কটাক্ষ করার কাজ হচ্ছে শয়তানের বা শয়তানের অনুসারী। আল্লাহর ওয়াস্তে কেউ যদি আমাদের মসজিদে নমাজ পড়তে এসে রাফুল ইদাইন করে, তাকে অপমান করবেন। এরকম আমি একটা শুনলাম ভালো করে, মসজিদে রাফুল ইদাইন করার জন্য তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে বা মারধর করা হয়েছে। এই হাদিসগুলো যে না জানে না, আমি এই কারণে আপনাদের কাছে বললাম, যেন আমাদের সামনে কেউ যদি এরম ধরনের করে, তাকে যেন কোনো রকমই তার মানহানি যেন না করি, তার সম্মানে যেন কোনো রকম হানি না করি, বা তার দিকে কটুদৃষ্টিতে যেন না দেখে। অনেকজন আছে দেখবেন মসজিদে নমাজ পড়তে গেছি আমি, তুমি কোথায় বাড়ি বাবা, কোথা থেকে এসছো বাবা, কেন এসছো বাবা, কার ছেলে বাবা, অত তোর জানার কি দরকার? তুই এসছিস নমাজ পড়তে, তুই চলে যা, অত জেনে তোর কী লাভ? তুই তো খেতে দিবি না তাকে। এইগুলো আছে কিছু কিছু বুজরুগি দেখানোর জন্যে বা নিজেকে হুঁশিয়ার মনে করার জন্যে মানে ব্যাখ্যা করে। এগুলো করবেন না, তার মান সম্মানে হানি হতে পারে। সে আসুক, নমাজ পড়ুক, আল্লাহর ইয়ে দু চারবার নমাজ পড়তে আসুক, তারপরে তার সঙ্গে খাতির জমাবে, তারপরে তাকে জিজ্ঞেস করো। একবার নমাজ পড়তে তার দিকে এমন ফ্যাল করে তাকিয়ে থাকবে, সে লজ্জা পেয়ে যাবে। এগুলো মানে বদ আদত নয়। তো আমাদের যেন সঠিক বুঝ দেয় আল্লাহ,
সঠিক দিশাতে যেন চলতে পারি। যদি কোনো ভুল হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন, আর যদি ভালো লাগে শেয়ার করবেন, আর একটা লাইক দেবেন, আর নিজের পরিবার হিসেবে অন্যজনকে এইগুলো জানিয়ে দেন। এটা আমাদের কর্তব্য, আল্লাহকে প্রচার করা, আল্লাহর দিনকে প্রচার করা। আল্লাহ হাফিজ।